আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12 ফেব্রুয়ারির নির্বাচনে পর্বতের চূড়াছোঁয়া একটা জয় অর্জন করেছে, যে জয়ের মাধ্যমে তারা সরকার গঠনে সক্ষম হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 2-1 দিন অর্থাৎ 17-18 ফেব্রুয়ারির মধ্যেই তারা সরকার গঠনের কাজটা সম্পন্ন করবে। এই নির্বাচনটা মোটা দাগে আমার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন বলেই মনে হয়েছে। অন্তত ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো রকম সহিংসতা ছিল না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এই জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানাই। ইউনূস সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে আগামী নির্বাচনটা শতাব্দীর সেরা নির্বাচন হবে। সেই অর্থে নির্বাচনটা মোটামুটি ভালো হয়েছে। এই জন্যে তিনি আসলে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ পাবার মতো একটি কাজ করেছেন। জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে এই নির্বাচনের জন্য। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, নির্বাচন শেষ হবার পর আশা করছিলাম যে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, কিন্তু আমরা নির্বাচনের পরের দিন থেকেই লক্ষ্য করলাম দেশের বিভিন্ন স্থানে নানা রকম সহিংসতার ঘটনা ঘটতে। বিভিন্ন জায়গার কথাই আমরা উল্লেখ করতে পারি, যেমন দক্ষিণবঙ্গের হাতিয়ায় একটি সহিংসতার ঘটনা ঘটেছে, যে এলাকাটা ছিল হান্নান মাসুদের এলাকা। হান্নান মাসুদ সেখানে এনসিপি প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করে। তাদের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, নানা রকম ঘটনা ঘটেছে। এটি উদ্বেগজনক। উত্তরবঙ্গে আমরা খেয়াল করেছি ঠাকুরগাঁয়ে ওই এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির প্রার্থী হারুন রশিদের নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। উল্লেখ্য যে হারুন রশিদ সাহেব ওখানে জামাতের প্রার্থী বুলবুল সাহেবের কাছে একটা উল্লেখযোগ্য ভোটে হেরে যান। বিএনপিরই এক নেতাকর্মীর বাড়িতে বিএনপির অন্য নেতাকর্মীরা হামলা করেছে। আমরা সেটা সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে দেখেছি। এটি খুবই উদ্বেগজনক, কেননা 54 বছর পর একটি গ্রহণযোগ্য নির্বাচন হবার পর আমরা ধরে নিয়েছিলাম যে এখন একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করতে পারবো, দেশের মানুষ নিজেদেরকে নিরাপদ বোধ করবে, কিন্তু তা আসলে হলো না। উল্লেখ করার মতো ব্যাপার হলো যে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবার পর উভয় দল, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে আমরা এই নির্বাচনকে মোটা দাগে গ্রহণ করেছি, নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে, যে ফলে আসুক আমরা তা গ্রহণ করব এবং কোনো রকম হানাহানি এবং সহিংসতার মধ্যে আমরা নিজেদেরকে লিপ্ত করব না। অপরদিকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানও একই রকম কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, নির্বাচন পরবর্তীতে আমরা কোনো রকম সহিংসতা করব না, অর্থাৎ মিছিল মিটিংয়েও আমরা যাব না, কোনো আনন্দ মিছিল করব না, বরং পরের দিন যেহেতু শুক্রবার ছিল জুম্মার নামাজের পর দোয়া মাহফিলের আহ্বান জানান তিনি দেশবাসীর প্রতি এবং দলের নেতাকর্মীদের প্রতি। এদিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দুইটি দলেরই প্রধান বা কেন্দ্রের কথা যদি বলি, তারা আসলে সহিংসতা এড়িয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের নির্দেশ এবং আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অনেককেই বিচ্ছিন্ন ঘটনাও এটাকে বলা যেতে পারে। দেশের বেশ কিছু জায়গায় নেতাকর্মীরা তাদের এই আদেশকে উপেক্ষা করে বিরোধী দলের উপর বিএনপির লোকজন হামলা, নিপীড়ন, অগ্নিসংযোগ, এমনকি হাতিয়ার সম্ভবত লক্ষ্মীপুরে অর্থাৎ হান্নান মাসুদের এলাকায় একটি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। এক নারী ধানের শীষে ভোট না দেওয়ার অপরাধে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এটি খুবই উদ্বেগজনক। আমরা আশা করব জনাব তারেক রহমান তার দলীয় অবস্থান থেকে এবং তিনি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছেন সেই জায়গা থেকে উভয় রকম শক্তি এবং কৌশল প্রয়োগ করে এইসব সহিংসতা বন্ধ করবেন। দর্শক, সহিংসতার রাজনীতি আমাদের নতুন না, তবে এত রক্তপাতের পর গত 2024-এর 5ই আগস্টের পর আমরা যে দেশটি দেখতে চেয়েছি, দেশের মানুষ যে আকাঙ্ক্ষাকে লালন করেছে গত 1.5 বছর ধরে, সেটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। কোনো রকম প্রতিহিংসা বা অন্যের জানমালের উপর হামলা আমরা আসলে আশা করিনি, কিন্তু এটি আমি এভাবেও বলতে চাই যে যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে। দর্শক, নির্বাচন
গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচনে যে ভোট গ্রহণের প্রক্রিয়া সেটিও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ছিল, হানাহানি মুক্ত ছিল। এরপরেও আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দল থেকে বিশেষ করে জামাত নেতৃত্বাধীন জোট থেকে একটি সম্মেলন করে নির্বাচনের যে ভোট গণনার প্রক্রিয়া এবং ঘোষণার প্রক্রিয়া সেটি নিয়ে তারা নানা রকম অভিযোগ তুলেছেন। বিভিন্ন প্রার্থীর নাম ধরে বিভিন্ন আসনের ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই অভিযোগ তুলেছেন যে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোট গণনা এবং ঘোষণার ক্ষেত্রে প্রশাসন একটা বিশেষ দলের পক্ষপাত দুষ্ট হয়ে তারা গণনার ক্ষেত্রে তাদের প্রার্থীকে হারিয়ে দিয়েছে। তবে এই অভিযোগ শুধু জামাত বা এনসিপির নয়, বিএনপির যেসব প্রার্থী হেরে গেছে তারাও নানা রকম অভিযোগ তুলছেন যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে প্রশাসনের নানা রকম কুটচালের মাধ্যমে। তো আসলে যে কোনো নির্বাচনে আমরা অতীতে দেখেছি যত সুষ্ঠু নির্বাচনেই হোক এরকম কিছু অভিযোগ থাকেই। তবে বলার মতো আরেকটা ব্যাপার হলো যে গতকাল ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তারা তাদের পক্ষ থেকে বলেছেন যে এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে। এছাড়াও আমরা দেশের মধ্যে যারা পর্যবেক্ষক আছে, যদিও তাদের মতামত আমরা এখনো জানতে পারিনি, তবে নির্বাচনটিকে গ্রহণযোগ্যই বলা যায়। এখন আমার ব্যক্তিগত মত হলো যে নিশ্চয়ই বিএনপি সরকার গঠন করবে এবং তারাই দেশ চালাবে। গণতন্ত্রে শুধু সরকারি দল না, এখানে বিরোধী দলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করব সরকার সেই বিষয়টাকে গুরুত্ব দেবেন এবং বিরোধী দলের সাথে পরামর্শ করে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, জনগণের কল্যাণের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করবেন এবং শান্তিপূর্ণ একটা কল্যাণময় একটা দেশ উপহার দেবেন। আর একটি বিষয় আছে যেটি শেষে বলি, যে গণভোটে বিপুল সংখ্যক মানুষ তাদের মতামত প্রদান করেছে এবং আমার জানা মতে যে হায়ের পক্ষে সমর্থন দিয়েছে প্রায় ৭৭% মানুষ। আমরা আশা করব, বাংলাদেশি মানুষ এবং এই জাতি আশা করে যে সরকার জনগণের এই মতামতকে গুরুত্ব দেবে এবং গণভোটের রেফারেন্ডামে যেসব প্রস্তাব উল্লেখ আছে সেগুলির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।